মুভির শুরুতে আমরা সুজুপিয়ান জাতির কিছু শিকারী মানুষকে দেখতে পাই, যারা কিনা ছোট্ট একটি শিশুকে ধরে অজ্ঞান করে তাদের স্নেক গডের প্রার্থনা করার জায়গায় শুইয়ে দিয়ে তাদের কিছু বিধিবিধান পালন করছে। সেখানকার প্রধান তাদের দেবতাকে খুশি করার জন্য রানা নামের এই ছোট্ট শিশুটিকে বলি দিতে চলেছে। আর ঠিক তখনই সেখানে বিশাল কালো রঙের একটি সাপ এসে উপস্থিত হয়। এই ভয়ঙ্কর সাপটি হলো স্নেক গড। এর মধ্যে সেই ছোট্ট শিশুটির জ্ঞান ফিরে আসে। সাপটি যখনই তাকে কামড়াতে যাবে ঠিক তখনই রানার ঘুম ভেঙে যায়। আর এখানে আমরা বুঝতে পারি এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। ছেলেটি প্রায় সময় এই একই স্বপ্নটি দেখতে পায়। রানা আজ তার কাকা রাজুর সাথে মাছ ধরতে এসেছে। ঘুম থেকে ওঠার পর রানা কুয়াশায় ঘেরা একটি দ্বীপকে দেখতে পায়। রানা তার কাকাকে এই দ্বীপ সম্পর্কে জিজ্ঞাসা করলে তার কাকা বলে এখানে অনেক বড় বড় সাপ বসবাস করে, সেই সাথে এই স্থানে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে, তাই এই দ্বীপ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। তাদের কথা বলার সময় দেখা যায় তাদের নৌকার চারপাশে সেই বিশাল কালো সাপটির ছায়া, যেটা কিনা একটু আগেই সে স্বপ্নে দেখেছিল। এমন সময় রানার কাকা লক্ষ্য করে তার জালে ভারী কিছু একটা জিনিস আটকে গিয়েছে, আর সেটি তুলতে গিয়ে রানার কাকা পানিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে রানা খুব ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর রানার কাকা পানি থেকে উপরে এসে তাকে চিন্তামুক্ত করে। পানি থেকে উঠে আসার পর রানার কাকা লক্ষ্য করে নদীর এক বিশাল ঢেউ তাদেরকে ওই ভয়ঙ্কর পাহাড়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। রানার কাকা এতে ভয় পেয়ে তাদের নৌকাটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে পিছনের দিকে তাকালে রানাকে কোথাও দেখতে পায় না। এরপর সে চারদিকে রানাকে খুঁজতে থাকে। রানাকে খুঁজতে গিয়ে সে ভয়ঙ্কর কালো সাপটির ছায়া দেখে আবারও গ্রামে ফিরে আসে। এরপর সে রানার বাবাকে গিয়ে বলে সে রানাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এটা শুনে রানার বাবা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় রানা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু সে জানে না সে কোথায় যাচ্ছে। রানা কিছু দূর যেতেই একটা পাথরের সাথে আঘাত লেগে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে সে বিশাল একটি সাপের খোলস দেখে অনেক ভয় পেয়ে যায়। এরই মধ্যে একটি বন্য গাছ তাকে আক্রমণ করে আর তাকে ঝোপঝাড়ের মধ্যে আটকে দেয়। এর মানে এই দ্বীপে ভয়ঙ্কর সাপের পাশাপাশি গাছপালাগুলোও জীবিত, আর এই গাছপালাগুলো অনেক ভয়ঙ্কর। কিছুক্ষণ পর রানা তার চারপাশে দেখতে পায় অনেকগুলো মানুষের কঙ্কাল ঝুলে আছে। তখন রানা বুঝতে পারে সে খুবই বিপদে পড়েছে। রানা অনেক কান্না করতে থাকে আর সাহায্যের জন্য অনেক চিল্লাতে থাকে। ঠিক তখনই রানা উপরে তাকালে দেখতে পায় একটি মানুষ খেকো গাছ তাকে খেতে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় রানার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে ওই দ্বীপের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ড্যানিয়েল নামের একজন লোক তার দুই সঙ্গীকে নিয়ে তাদের সাথে যাবার জন্য রাজি হয়। আসলে ড্যানিয়েল খুবই লোভী একজন ব্যক্তি। তাকে কেউ একজন বলেছে ওই দ্বীপে গুপ্তধন এবং অনেক মূল্যবান গাছপালা পাওয়া যায়, যেগুলোর দাম প্রায় কোটি টাকা। তাই ড্যানিয়েল তার লোভ সামলাতে না পেরে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সন্ধ্যার দিকে তারা ওই দ্বীপে গিয়ে পৌঁছায়। এরপর ড্যানিয়েল তার চেলাদেরকে বলে যত গুপ্তধন এবং গাছপালা পাওয়া যাবে সবকিছু গুছিয়ে ব্যাগে নিতে। আমরা যাওয়ার সময় এগুলোকে সঙ্গে করে নিয়ে যাব। ড্যানিয়েলের এক চেলা কিছু সাপের ডিম ড্যানিয়েলের কাছে নিয়ে আসে। এটা দেখে ড্যানিয়েল রেগে গিয়ে বলে এসব কি এনেছিস? এগুলো কি আমরা সঙ্গে নিয়ে যাব নাকি? পরক্ষণে ড্যানিয়েল তাদের পাশে সুন্দর লাল রঙের একটি ফুল দেখতে পায়। ফুলটি দেখে ড্যানিয়েল তার চেলাকে আদেশ দেয় গাছের গোড়া থেকে ফুলটিকে তুলে নিয়ে আসতে। যখন সে ফুলটিকে তুলে আনতে যাবে তখনই একটি বিশাল সাপ এসে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। এই চিৎকার শুনে রানার বাবা এবং অন্য সহযোগীরা এগিয়ে আসে। এদিকে রানার মাতাকে খুঁজতে গিয়ে রানার একটি জুতা পেয়ে যায়। এবার সবাই পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে রানা এই দ্বীপেই রয়েছে। এর মধ্যেই ওই কালো রঙের সাপটি তাদেরকে আবারও আক্রমণ করে। তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন বিশাল একটি মানুষ খেকো গাছ তাদেরকে টেনে একটি গুহার মধ্যে ফেলে দেয়। আর এই গুহার মধ্যে এসে তারা রানার কান্নার আওয়াজ শুনতে পায়। এবার সবাই এদিকে ছোটাছুটি করে রানাকে খুঁজতে থাকে। রানাকে তারা একটি ঝোপের মধ্যে দেখতে পেয়ে তারা রানাকে উদ্ধার করে। আর অন্যদিকে ড্যানিয়েল তার চেলাকে নিয়ে গুপ্তধন খুঁজতে খুঁজতে একটি ঝোপের সামনে এসে উপস্থিত হয়। আর তারা সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায়। এর মধ্যেই সেখান থেকে ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসে তাদেরকে আক্রমণ করতে শুরু করে। এমন পরিস্থিতি দেখে তারা সেখানে থাকা শিকড় ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু উপরে যাওয়ার আগেই রানার চোখ পড়ে নিচে পড়ে থাকা একটা সাপের ডিমের দিকে। রানা চুপি চুপি ডিমটিকে তার ব্যাগে রেখে দেয়। এই ঘটনার পর রানার বাবা বুঝতে পারে ড্যানিয়েল নিশ্চয়ই এই দ্বীপের কোনো ক্ষতি করেছে।
যার জন্য ওই কালো রঙের সাপটি বারবার তাদেরকে আক্রমণ করছে। এটা নিয়ে রানার বাবা এবং ড্যানিয়েলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এর মধ্যেই রানার মা সেখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে অনেক ছোটাছুটির সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দিয়েছিল। মায়ের এই অবস্থা দেখে রানা কান্না করতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েলকেও একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তখন তারা কি করবে বুঝতে না পেরে আবারও দ্রুত গ্রামে ফিরে আসে। এরপর ডাক্তার রানার মাকে দেখে বলে এই সাপের বিষ তারা কোনোভাবেই তুলতে পারবে না, কেননা এই সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই একটি লোক এসে তাদেরকে জানায় স্নেক গডের অভিশাপ তাদের পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে আর হাজার হাজার সাপ তাদের গ্রামে এসে আক্রমণ করছে। এরপর সেখানে থাকা সবাই চলে যায় সাপের সাথে মোকাবেলা করার জন্য। একমাত্র রানাই শুধু তার মায়ের কাছে বসে থাকে। রানার মা জীবনের শেষ সময় পার করছে। রানার মা মারা যাওয়ার আগে তাকে একটি লকেট দিয়ে বলে, রানা তুমি কথা দাও তুমি অনেক ভালো মনের একজন মানুষ হবে, সমস্ত মানুষ জীবজন্তু এবং গাছপালাকে রক্ষা করবে। আর এই কথা বলতে বলতেই তার মা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রানা তার মাকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। আর এইভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন রানা ঘুম থেকে উঠে দেখতে পায় তার চুরি করে আনা সেই ডিমটি থেকে একটি ফুটফুটে সোনালী কালারের সাপের বাচ্চার জন্ম হয়েছে। সাপটি রানাকে জন্মের পর দেখে তাকেই তার মা মনে করে। এজন্য সাপটি রানার সাথে জড়িয়ে যায় আর রানাও তাকে ভালোবাসতে শুরু করে। একদিন রাতে রানার বাবা তাকে সাপটির সাথে খেলা করতে দেখে ফেলে। রানার বাবা সাপটিকে জঙ্গলে ছেড়ে দিতে বলে, কিন্তু রানা সাপটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রানার বাবা গ্রামবাসীকে ডেকে জানিয়ে দেয় যে রানার কাছে একটি সাপ রয়েছে। এদিকে রানা খুব ভালোভাবে বুঝতে পারে সে সাপটিকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। সাপটিকে তার কাছে রাখলে রানার বাবা সাপটিকে মেরে ফেলবে। এই কারণে রানা ছোট্ট সাপটিকে নদীর পাড়ে ছেড়ে দিয়ে আসে, যাতে করে সাপটি ওই দ্বীপে আবারও ফিরে যেতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দীর্ঘ 15টি বছর কেটে যায়। রানা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে একটি প্রাইভেট ফার্মে জীববিজ্ঞান ডিপার্টমেন্টে চাকরি করে। রানা গাছপালা এবং প্রাণীদেরকে নিয়ে গবেষণা করে। সে অনেক আগে ক্যানিমেল গুহায় একটি বিশেষ চিহ্ন পেয়েছিল। সে সেটিকে নিয়ে সবসময় গবেষণা করতে থাকে। রানা তার গোল্ডেন স্নেকের খোঁজে আবার ওই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজকে রানার কাছে তার কাকা রাজুর কল আসে। রানার কাকার কথা শুনেই বোঝা যায় রানা অনেক বছর ধরে তাদের গ্রামে যায় না। এমনকি তার বাবার সাথেও রানার কোনো যোগাযোগ নেই, কারণ তার বাবার জন্যই তার বন্ধু গোল্ডেন স্নেককে তাকে একা ছেড়ে দিতে হয়েছিল। রানার কাকা রানাকে গ্রামে ফিরে আসতে অনুরোধ করে। গ্রামে অভিশপ্ত এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে। আসলে যারা সাপ মেরে মেরে খেত তাদেরকে এই রোগে আক্রমণ করেছে। তাই তাদের চিকিৎসা করানোর জন্যই রানার কাকা তাকে গ্রামে আসতে বলে। রানা তার কাকার কথায় রাজি হয়ে যায়। সে তার টিমকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং গ্রামে চলে আসে। আসলে রানা এখানে তার বসের সঙ্গে এসেছে। লিন নামের এই মহিলাটি হলো তার বস। লিনের এখানে আসার উদ্দেশ্য হলো সেই ক্যানিমেল দ্বীপে সে বিশেষ ধরনের একটি গাছ খুঁজতে চায়, যেটাকে কাজে লাগিয়ে এই রোগ খুব দ্রুতভাবেই মুক্ত করা যায়। লিন এখানে তার মেয়ে লিলির সঙ্গে রানার পরিচয় করিয়ে দেয়। আসলে লিলিও এই প্রজেক্টে কাজ করবে। তারা সবাই গ্রামে পৌঁছে গিয়ে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় অনেক সাপের খোলস চারপাশে ছড়িয়ে রয়েছে। গ্রামের অনেক মানুষ ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত। রানা প্রথমে এসেই তার মায়ের কবরের কাছে যায়। সেখানে গিয়ে রানা অনেক ইমোশনাল হয়ে পড়ে। রানার বাবা সেখানে চলে আসলে রানা তার বাবার সাথে কোনো কথাই বলে না। সে এখনো তার বাবার সঙ্গে রেগে আছে। রানা গ্রামবাসীর সাথে দেখা করলে জানতে পারে গ্রাম প্রধান মারা যাবার পর ড্যানিয়েল এই গ্রামের মোড়ল হয়েছে। আর তাই লিন ড্যানিয়েলকে অনেক টাকার লোভ দেখিয়ে ওই দ্বীপে যাওয়ার জন্য পারমিশন চায়, কারণ সে যে কোনো মূল্যে এই বিশেষ কাজটিকে পেতে চায়। লোভী ড্যানিয়েল সেই দ্বীপে যাওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর তাদের সকল টিমমেট ওই দ্বীপে পৌঁছে যায় এবং তারা সেখানে পৌঁছে গিয়ে কিছু অদ্ভুত ধরনের গাছপালা দেখতে পায়, যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এবার ড্যানিয়েলের সাথে আসা একটি লোক ওই সুন্দর ফুলটিকে কাটতে গেলে ওই ফুলটি একটি দানবের আকার ধারণ করে লোকটিকে গিলে ফেলে। এটা দেখে ড্যানিয়েল এবং তার লোকেরা গুলি চালাতে শুরু করে, যার ফলে সেই মানুষ খেকো গাছের দল পুরোপুরি জীবিত হয়ে যায় আর সবার উপরে আক্রমণ করতে শুরু করে। তারা কোনো রকমের নিজেদের জীবন বাঁচাতে ছুটতে ছুটতে একটি গুহার ভিতরে প্রবেশ করে। এদিকে রানা এবং লিলি ছুটতে ছুটতে অন্য একটি জায়গায় চলে আসে। তারা তাদের টিম থেকে আলাদা হয়ে যায়। তখন সেখানে তারা একটি বড় সাপের খোলস দেখতে পায়।
অন্যদিকে বাকিরা এখানে থাকা একটি মন্দিরের মধ্যে চলে আসে আর তখনই তাদের কাছে একটি স্নেক গড চলে আসে। আসলে এতক্ষণ যে সাপটি তাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল সেটিই আসলে স্নেক গড। স্নেক গডকে দেখে ড্যানিয়েল তার উপরে গুলি চালাতে শুরু করে। এতে স্নেক গডের কিছুই হয় না, উল্টো স্নেক গড তাদের উপর রেগে গিয়ে হামলা করে আর তাদের পিছু করতে করতে স্নেক গড দুটি দেয়ালের ভেতরে আটকা পড়ে যায়। অন্যদিকে রানা দেখে তাদের সামনে বড় একটি গোল্ডেন কালারের সাপ। এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। রানা ভাবতে শুরু করে এখানেই হয়তোবা তাদের জীবনের শেষ দিন। অন্যদিকে দেখা যায় ওই সাপটি তাকে কামড়ানোর বদলে রানার মাথায় আলতোভাবে চুমু খায়। রানার আর বুঝতে বাকি থাকে না এটাই তার বন্ধু গোল্ডেন স্নেক, যাকে সে 15 বছর আগে নদীর তীরে ছেড়ে দিয়েছিল। এরপর রানা লিলিকে গোল্ডেন স্নেকের সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই তারা সেখানে গুলির আওয়াজ শুনতে পায়। তখন গোল্ডেন স্নেক লুকিয়ে পড়ে। এরপর রানা ও লিলি পিছনে ফিরে বিশেষ ভাষায় কিছু অক্ষর দেখতে পায়। এটা পড়ে তারা বুঝতে পারে অনেক বছর আগে এখানে উল্কাপিণ্ড হয়েছিল, যার ফলে চারদিকের গাছপালা মিউটেশন হয়ে থাকে। এরপর থেকে শিকারীরা সাপদের সেখানে ফেলে দেয়, যার কারণে সাপগুলো অমর হতে শুরু করে। এর থেকে বোঝা যায় শিকারীরা অমর হওয়ার জন্য এই দ্বীপে পরীক্ষা নিরীক্ষা করছিল, আর এটাই ছিল এই দ্বীপের গোপন রহস্য। লিন সেখানে থাকা একটি ফুলকে টাচ করলে সেই ফুলটি জীবিত হয়ে তাদের উপর আক্রমণ শুরু করে। এমন সময় সবার চিৎকার শুনে সেখানে স্নেক গড চলে আসে। এখানে বিপদ বুঝতে পেরে ড্যানিয়েল তার সাথে আসা একটি লোককে স্নেক গডের সামনে ঠেলে দেয়, আর সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা ছুটতে ছুটতে লিনের সাথে তার মেয়ের দেখা হয়ে যায়, কিন্তু লিলি তার মাকে গোল্ডেন স্নেকের কথা বলে দেয়। সব কথা শুনে লিলির মা বুঝতে পারে তারা যে গোল্ডেন কালারের গাছের খোঁজে এসেছে তার সাথে এই সাপটির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তখন ড্যানিয়েলকে বলে ওই গোল্ডেন স্নেককে ধরে আনতে হবে। এই কথা শুনে রানা ও লিলি বুঝে যায় তারা তাদের বন্ধুর কথা সবার সাথে বলে ঠিক করেনি। তখন রানা বুদ্ধি খাটিয়ে তাদেরকে বলে আমাদের উচিত এই মুহূর্তে এই দ্বীপ থেকে চলে যাওয়া, কারণ যে কোনো সময় স্নেক গড আমাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু লিন কিছুতেই এখান থেকে যেতে চাইছিল না, কারণ এই গোল্ডেন কালারের গাছটি তার খুবই প্রয়োজন। এদিকে ড্যানিয়েল লোভী হওয়ার জন্য তারও প্রয়োজন অনেক টাকা। তখন লিন তাকে আবারও অনেক টাকার লোভ দেখায়। এবার ড্যানিয়েল পুরোপুরি রাজি হয়ে যায়। এরপর রানাও তাদের গ্রামের অসুস্থ লোকদের কথা চিন্তা করে তাদেরকে আটকায় না। এরপর তারা সোনালী রঙের সেই সাপটিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। তারা দেখতে পায় স্নেক গড এবং ওই সাপটি একে অপরকে জড়িয়ে রয়েছে। তখন লিলি বুঝতে পারে এই সাপটি হলো এই আইল্যান্ডের প্রধান রক্ষাকারী, আর এই সাপটি যদি কোনো মতে মারা যায় তাহলে এই দ্বীপটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই লিলি তার মাকে এমনটা করতে বারণ করে, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না। লিন তার কথায় রেগে গিয়ে তার মেয়েকে একটা থাপ্পড় মারে। এরপর সে স্নেক গডকে মারার জন্য এবং গোল্ডেন স্নেককে ধরে আনার জন্য আদেশ দেয়। সবাই তাদের উপর আক্রমণ করার জন্য বন্দুক তাক করে। সোনালী সাপটি বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্নেক গড তাদেরকে দেখে রেগে যায় এবং তাদের উপর হামলা শুরু করে। ঠিক এরই সঙ্গে সঙ্গে স্নেক গড রানাকে কামড় দিয়ে তার সঙ্গে নিয়ে যায়। ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে আর সাপটির উপর আক্রমণ করে, যার কারণে সাপটি রানাকে ছেড়ে দেয়। এরপর রানার বাবা সাপটিকে গুলি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে রানার শরীরের অবস্থা বেশ খারাপ হতে থাকে, যেমনটা তার মায়ের সাথে হয়েছিল। সে যেন প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকে। কিন্তু তখনই তার বন্ধু সোনালী সাপটি আসে আর তাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই সুযোগে ড্যানিয়েল সাপটির মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়, কিন্তু স্নেক গড গোল্ডেন স্নেককে কোথাও নিয়ে যেতে দিবে না। এই চিন্তা করে ড্যানিয়েল একটি ফাঁদ তৈরি করে আর সোনালী সাপের মাধ্যমে স্নেক গডকেও সেখানে ডেকে নেয়। তখন স্নেক গড তাদের সামনে চলে আসে। স্নেক গড তাদের সামনে আসলে তারা গুলি চালাতে শুরু করে, কিন্তু এতে স্নেক গডের কিছুই হয় না। তখন উল্টো সে সবার উপর রেগে গিয়ে আক্রমণ করে। লিলি তখন তার মাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু স্নেক গড তাকে খাওয়ার জন্য চলে আসে। ঠিক তখনই রানা সেখানে এসে লিলিকে বাঁচিয়ে নেয়। এরপর ভুল করে স্নেক গড মানুষ খেকো গাছের সঙ্গে ধাক্কা খায়, আর তখনই গাছটি স্নেক গডকে পেঁচিয়ে নেয়। এই সুযোগে তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে রানা সেখান থেকে দুটি বিশেষ গাছের চারা তুলে নেয়। এখানে লিন রেগে গিয়ে বলে আমি বয়সের সঙ্গে সঙ্গে বুড়ো হয়ে যাচ্ছি, এই দ্বীপেই রয়েছে আমার অমর হওয়ার সুযোগ, কিন্তু স্নেক গডের কারণে আমি কিছুই করতে পারছি না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বুদ্ধি দেয় আপনি ওই সোনালী রঙের সাপটির মাংস খেতে পারেন, তাহলে আপনি সারা জীবনের জন্য
চির অমর হয়ে যাবেন। এরপর ড্যানিয়েল তাকে মারার জন্য তার সামনে এগিয়ে আসে, তখন রানা তাকে বাধা দেয়। এরপর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়। এক পর্যায়ে ড্যানিয়েল রানাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তখন গোল্ডেন স্নেক তাকে বাঁচানোর জন্য ড্যানিয়েলকে আক্রমণ করে। ড্যানিয়েলকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে সে অজ্ঞান হয়ে যায়। তাই সে কেঁদে কেঁদে সবার কাছে সাহায্য চায়। তখন রানার মনে পড়ে যায় তার মায়ের কথা। রানার মা তাকে বলেছিল সবাইকে সাহায্য করতে। এরপর রানা তার সাথে থাকা সেই ম্যাজিক্যাল গাছের পাতা ড্যানিয়েলকে খাইয়ে দেয়, যার ফলে ড্যানিয়েল ঠিক হয়ে যায় এবং আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। সে এতটাই অমানুষ ছিল, সে সুস্থ হওয়ার পর রানাকেই আক্রমণ শুরু করে। ঠিক তখনই সেখানে রানার বাবা চলে আসে এবং ড্যানিয়েলকে নিষেধ করে, কিন্তু ড্যানিয়েল রানার বাবাকে মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে গোল্ডেন স্নেক ড্যানিয়েলকে আবারও আক্রমণ শুরু করে। তখন ড্যানিয়েল উল্টো বুদ্ধি করে সোনালী সাপটির শরীরে কামড় দিয়ে দেয়, আর সাপটির রক্ত খেয়ে সে আরও বেশি শক্তিশালী হয়ে যায়। সেই সময় সে একটি সত্য কথা সবাইকে জানিয়ে দেয়। সে বলে গ্রামে যে রোগটি ছড়িয়েছে সেটি আমিই ছড়িয়েছি। এটা বলার কিছুক্ষণ পর ড্যানিয়েল আরও বেশি অসুস্থ হতে থাকে। তখন রানা এটা দেখে বলে এই গাছটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার কারণেই ড্যানিয়েল পাগল হয়ে যাচ্ছে। এর ফলে ড্যানিয়েল সবাইকে পাগলের মতো মারতে থাকে। তখন রানার বাবা তাকে বাঁচাতে এলে তার পেটে ড্যানিয়েল একটা চাকু ঢুকিয়ে দেয়, আর এখানেই রানার বাবার মৃত্যু হয়ে যায়। এরপর সুযোগ বুঝে ড্যানিয়েল রানাকে গুলি মেরে দেয়, কিন্তু গুলিটি রানার মায়ের দেওয়া সেই লকেটটিকে ছুঁয়ে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাই তার মায়ের দেওয়া লকেটের কারণেই আজ তার প্রাণ বেঁচে যায়। এর মধ্যেই সেখানে মাটির নিচ থেকে স্নেক গড আবারও চলে আসে, আর নিমিষের মধ্যেই ড্যানিয়েলকে খেয়ে ফেলে। দেখা যায় কোনো এক অজানা কারণে দ্বীপটি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। এরপর তারা সবাই দৌড়ে নদীর পাড়ে চলে আসে। তখন রানা দেখতে পায় গোল্ডেন স্নেক সেখানে পড়ে আছে। রানা বুঝতে পারে গোল্ডেন স্নেক যদি মারা যায় তাহলে এই দ্বীপটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, আর তাই সে তার কাছে থাকা সেই গাছটির অবশিষ্ট কিছু অংশ তাকে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু লিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে রানাকে অনেক টাকার লোভ দেখায়, কিন্তু রানার তো টাকার কোনো লোভ ছিল না। রানার কাছে তার বন্ধুর জীবনের দাম অনেক বেশি। এরপর রানা গাছটির অবশিষ্ট অংশ তার বন্ধুকে খাইয়ে দেয়। সাথে সাথে গোল্ডেন স্নেকটি আবারও সুস্থ হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।